বলাই ক্রমেই এগিয়ে যেতে থাকে ঘন জঙ্গলের ভিতর। একটা আলো আসছে না ওই ঝোপের দিক থেকে? একটা কান্নার আওয়াজ, মেয়েলি কান্না। এত রাতে এই গভীর জঙ্গলে মেয়ে মানুষের কান্নার আওয়াজ। সে দেখতে পায় এক মহিলা, সে কাঁদছে। সে অবাক হয়ে যায় এটা দেখে যে সে যেই আলোটা দেখেছিল সেটা এই মহিলার শরীর থেকে নির্গত হচ্ছিল। এই অন্ধকারে সেই মহিলা বৃহদাকার জোনাকির ন্যায় আলো দিচ্ছে। শান্ত ঢেউয়ের মতো শরীরে মাথা থেকে নেমে আসা ঘন অমাবস্যার ন্যায় লম্বা কালো চুল চারিপাশে এক স্নিগ্ধ মোহময়ী পরিবেশ সৃষ্টি করেছে। সেই নারীকে দেখে তার মনে কামনার এক স্রোত বয়ে যায়। ধীরে ধীরে সে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই সে কিছু একটা অনুভব করে। হ্যাঁ, তার ডান কান থেকে কিছু একটা গড়িয়ে পড়ছে। সে তার কানে হাত দেয়। সে বুঝতে পারে তরল পদার্থটি আর কিছুই নয়, রক্ত। এই নারীর কান্নার আওয়াজ ইতিমধ্যেই এতটা তীব্র হয়েছে যে তার কান থেকে রক্ত পড়ছে। সে এক তীব্র যন্ত্রণা অনুভব করে। সে তার কান দুটোকে হাত দিয়ে চেপে ধরে। কিছু সময় পর সে নারী তার কান্না থামায়। তার একটি কান নষ্ট হয়ে গিয়েছে। সে বুঝতে পারে তার একটি কান এখনও ঠিক আছে, কারণ একটি কানে সে একটি গোঙানি মিশ্রিত কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। সে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পায় সে নারী কোনো একজনকে তার ডান পা দিয়ে পিষে রেখেছে। সেই ব্যক্তিটির কান্নার আওয়াজ সে শুনতে পাচ্ছে। বলাই বুঝতে পারে ওই ব্যক্তিটি আর কেউ নয়, বিষ্টু। তৎক্ষণাৎ বলাইয়ের ঘোর ভাবটি কাটে। তার বিবেক বোধ তাকে বলে বিষ্টুকে বাঁচানো দরকার, নয়তো এখনই সে মারা যাবে। সে তার গোষ্ঠীকে ডাকতে যাবে বলে যেই না পিছন ফিরে পা বাড়িয়েছে, তখনই সেই নারী তার সামনে চলে আসে। সে বুঝতে পারে যে এতক্ষণ যাকে সে সাধারণ এক মহিলা ভাবছিল, সে আদৌ কোনো সাধারণ মহিলা নয়। সে সেই গায়ের সেই অপদেবী। তবে অপদেবী কি আদৌ এত সুন্দর হয়? কি মোহময়ী তার সৌন্দর্য! এ কোনো পার্থিব জগতের সৌন্দর্য নয়। সেই নারীর সারা শরীরে প্রকৃতি যেন তার সমস্ত যৌবন উজাড় করে দিয়েছে। ঘন অমাবস্যার ন্যায় কালো পালকের মাঝে আধো সবুজ মণিযুক্ত চোখ মায়া দ্বারা যে কোনো কঠিন সবল ব্যক্তিকেও বশ করতে সক্ষম। সেই মায়াবিনীর কোমল পদ্মের পাপড়ির ন্যায় ঠোঁট যে কোনো পুরুষের শুকিয়ে যাওয়া কামনাকেও সতেজ করে প্রকৃতির মহা সুখ প্রদান করতে পারে। তাই বলাইয়ের অবস্থা ইতিমধ্যেই অতি শোচনীয় হয়ে উঠেছে। সে নিজের শরীরের কামনার ঝড়কে সামলাতে না পেরে অন্তিম শক্তিটুকুও নিঃশেষ করে ফেলে। তার নিম্নাঙ্গ ভিজে যাওয়া মাত্রই সেই অপদেবী তার আসল রূপে ফিরতে শুরু করে। ধীরে ধীরে তার মোহময়ী সুন্দর চোখ দুটির মধ্যে বিষধর কালনাগিনীর ন্যায় দৃষ্টি যে কোনো জীবন্ত প্রাণীর গায়ের রক্ত শিথিল করে দেয়। সে কিছু সময় আগে যে নারীর প্রতি আকৃষ্ট হয়ে নিজের শরীরে কামনার ঝড় তুলেছিল, এই মুহূর্তে তাকে দেখেই সে ভয়ে সিঁটিয়ে যাচ্ছে। সেই অপদেবীর হাড় হিম করা খিলখিলানি হাসি বলাইয়ের জীবনে মৃত্যুর অন্ধকার নিয়ে আসে। সেই অপদেবী আবারও বাতাসে মিলিয়ে যায়।